8 বছর বয়সী ছেলেকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সিএনজি চালক দেলোয়ার। পায়ের ব্যথায় কাতর, শিশুর কান্নায় আশপাশের অনেকে আপ্লুত হলেও তাকে ফেলে রাখা হয়েছে জরুরি বিভাগের এক কোণায়। সাথে সাথে নিয়ে যাওয়ার কথা, ডাক্তার চলে যাবে বলছে, সেই জন্য আরেকটা ডাক্তার আসবে, ওইটা ট্রিটমেন্ট হারা চলবে এরকম বলছে আর কি। একই অবস্থা দূর দূরান্ত থেকে আসা অন্য রোগীদেরও। নতুন শিফটে চিকিৎসক না আসায় রোগীদের চিৎকারে সকাল থেকেই ভারী হয়ে ওঠে জরুরি বিভাগের পরিবেশ। এমার্জেন্সি গড়াভরের মানে 8 বাজে ডাক্তার আইবেন। কনফিউজনটি ডাক্তারে আসেও না, টিকিটও দেয় না, মানে চিকিৎসাও পাইতেছি না। স্টিমিল খাজুরতলা থেকে আসছি। আরেকজনে বলতেছে এখানে ডাক্তার আসতেছে না, এখানে ডাক্তাররা বলে আন্দোলন করতেছে কিসের। আউটডোরে সকাল 7টা থেকেই লম্বা লাইন। কেউ এসেছেন দূরের উপজেলা চকরিয়া থেকে, কেউ বা শহরের প্রান্তের কোনো এলাকা থেকে। সকাল 8টা থেকে এখানে টিকিট বিক্রির কথা থাকলেও কাউন্টারে লোক আসে আধা ঘন্টা পর। আর চিকিৎসক না আসায় টিকিট পেয়েও অনেককে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। টিকিট দিচ্ছে কিন্তু ভিতরে কোনো ডাক্তার এভাবে আসতেছে না। আর যে একজন ডাক্তার আছে এরা তেমন একটা চিকিৎসা করতেছে না, অবহেলা করতেছে। আমার যে একটা অসুস্থ লাগতেছে এটা ভালো করে বোঝার চেষ্টাও করে না। তবে বেলা বাড়ার সাথে সাথে ওয়ার্ডে আসেন অনেক চিকিৎসক। কিছুটা স্বাভাবিক হয় আউটডোর ও জরুরি সেবা। চিকিৎসা দেওয়া আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যও বটে। তো আমি যত তাড়াতাড়ি ওনাদের চিকিৎসা দিতে পারবো তত আমাদের প্রশান্তি। পরিচালকের দাবি, রাজধানীতে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এই হাসপাতালের চিকিৎসকদের মধ্যেও ক্ষোভ থাকায় কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন অনেকেই। তবে তাদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানান তিনি। প্রত্যেকটা ওয়ার্ড আমি এখন আনসার দিতে পারবো এই 35 জন যোগদান করার পর। এখন যেখানে আনসার নেই সেখানে আমাদের যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরকে দিয়ে আমরা আপাতত কাজ চালানো হচ্ছে। সরকারি এই হাসপাতালে চিকিৎসা সংকট চোখে পড়লেও নগরের বেসরকারি হাসপাতালে রোগীদের তেমন কোনো দুর্ভোগ দেখা যায়নি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।